জানতে ঠিকানা যাবে যত মানুষ টানুষ আছেন সবাই কিন্তু সাবধান, আমিও সাবধান। হুজুর আইসা সাল দেবো হ্যালো হ্যালো অপূর্ব আমার রাজ্যখানা তাই না মোহাম্মদ মারওয়ান? অপূর্ব মহামন্ত্রী মারওয়ান আলিজা অপূর্ব সুন্দরী মহিলাটিকে ও হচ্ছে শামসুর আব্দুল জব্বারের স্ত্রী বিবি জাইনাব। মহামন্ত্রী মারওয়ান জনাব এত রূপবতী আমার রাজ্যে থাকা সত্ত্বেই আমাকে আপনি আগে বলেননি কেন? আপনি তো আগে কখনো হরিণ শিকারে আসেননি জনাব, তাই এমন সুন্দরী দেখতেও পারলি। মহামন্ত্রী মারওয়ান জনাব আমি এসেছিলাম, শিকার আমার হয়ে গেছে। ওকে দেখার পর আমার ভাইয়ের তলা হতে মাটি সরে গেছে, আমার বুকের রক্ত টকবক করে উঠছে। শুধু একটি বারের জন্য ওকে আমার বুকে চেপে ধরে আমি আমার যাকে দেখার জন্য হাজারো নারী বরণডাল সাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর আমাকে দেখে ঘৃণার পাত্র বলে ঘুমটা টেনে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমার মনের আক্রোশ, আমি চাই ওর রূপের দামা। জনাব কিন্তু ও তো বিবাহিত জনাব। মহামন্ত্রী মারওয়ান জনাব কিছু মধু পানি করেছে জব্বার, বাকি মধু পানি করবে সহনশাহ সম্রাট। এবার আসুন, দরবারে গিয়ে যেভাবে হোক না কেন অপূর্ব সুন্দরী ওই বিবি জয়নবকেই বাবার সুব্যবস্থা করতে হবে। ওকে যদি না পাই বৃথা হয়ে যাবে সম্রাট জীবন। আমি ইচ্ছে করে এই রাজ্যের উত্তরে কালিঞ্জার বলে নিয়ে এসেছিলাম শাহ সম্রাট এজিদকে। আমি জানি
আমি জানি এই বন্য কুঠিরে বসবাস করে খাবসুরা তাওরাত আব্দুল জব্বার ইস্তি বিবি জয়নব। আমি এই জয়নব বিবিকে দিয়েই নাটক রচনা করব। সেই নাটকে হবে ইসলামের ধ্বংস, মহান ইসলামকে ভেঙে চুরে আমি খান দয়ালরা সবার পায়ে ধরতেছি, এটা কোনো সাধারণ যাত্রা নয়, এটা স্বয়ং ইসলামের একটা ঘটনা। আপনারা পায়ে ধরছি দয়ালের মাজার আর সেটা পরিবেশ সৃষ্টি করেন, এদের একটু বসেন আপনারা। বাবা তোমাদের পায়ে ধরছি, একটু তোমরা সবাই বসো, বাবা সামনে আসো। সাউন্ডটা কমিয়ে রেখো, সাউন্ডটা কমিয়ে রেখো।